রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে প্রায় 150 গ্রামের মতন আটা আছে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি আটা নিয়েছি, আপনার চাইলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও নিতে পারেন। এবার কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এইভাবে মিশ্রণটার মধ্যে আরও অল্প একটু জল দিয়ে দিতে হবে আর একটা পাতলা মিশ্রণ রেডি করে নিতে হবে। এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল কিন্তু দিইনি। এইভাবে অল্প অল্প জল মেশাতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা আলু। এখানে আমি একটা ছোট্ট আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সেই গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা গাজর। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর ছোট বড় যে কেউ কিন্তু রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। গ্রেট করা আলু ও গাজরটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োর জায়গায় আপনারা কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ নুডলসের মশলাও দিতে পারেন, খেতে ভালো লাগবে। গরম মশলার গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটার মধ্যে আপনারা কিন্তু কুচনো ধনেপাতাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিম কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, একটাই দিতে হবে। একটা ডিম কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এইভাবে 2 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন মিশ্রণটা ফ্রাইং প্যানের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু আর মিশ্রণটা ফ্রাইং প্যানের নিচে আটকে যাবে না। আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এই রেসিপিটা বানানো যায়। আপনারা কিন্তু এই সময় মিশ্রণটার মধ্যে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজও দিতে পারেন, তবে এখানে আমি পেঁয়াজটা এখন দিচ্ছি না। পেঁয়াজটা কিন্তু আমি রান্নার মধ্যে পরে দেব, তাই এখন কিন্তু আমি আর পেঁয়াজটা দিলাম না। আপনারা চাইলে কুচনো পেঁয়াজটা এই সময়েও দিতে পারেন। আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর শেষে আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 3টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পছন্দ মতন দিয়ে দেবেন। যদি ছোটদের জন্য রেসিপিটা বানানো হয় তাহলে কিন্তু অল্প একটু ঝাল দিতে হবে। আর আপনারা যদি নিজেদের জন্য বানাতে চান তাহলে কিন্তু যতটা খুশি ততটাই ঝাল দিতে পারেন। লঙ্কাটাও কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বানিয়ে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপর বসিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর ফ্রাইং প্যানটা কিন্তু আগে থেকেই গরম করা ছিল। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। আর খুব ভালো করে এইভাবে মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে মিশ্রণটা ছড়ানো হয়ে গেছে। ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে করে দিলাম। আর 1 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলে ওপরের অংশটা কিন্তু শুকনো ভাব চলে আসবে। তখনই বুঝে নিতে হবে নিচের দিকটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে। এই সময় একটু উল্টে পাল্টে নিতে হবে। আর উল্টো দিকটাকে একইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। তবে উল্টো দিকটাকে খুব বেশি ভাজার দরকার নেই, 30-40 সেকেন্ডের মতন রাখলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর একটা ডিম দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু ফ্রাইং প্যানের নিচে একটুও আটকে যাবে না, আর খেতে তো খুবই ভালো লাগবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি, মানে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। একইভাবে বাকিগুলো রেডি করে নিতে হবে। তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর মিশ্রণটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে একইভাবে 1 মিনিট অপেক্ষা করতে হবে। যখন 1 মিনিট এইভাবে রেখে দেওয়া হবে তখন কিন্তু ওপরের অংশটা শুকনো ভাব চলে আসবে আর নিচের দিকটা কিন্তু ভাজা হয়ে যাবে। তখনই উল্টো দিকটাকে আবারও উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে। এখন পুরো মিশ্রণটা দিয়ে সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। একটা এখন প্লেটের মধ্যে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবেও রোল করে সার্ভ করতে পারেন, আর না হলে আপনারা এইভাবেও সার্ভ করতে পারেন। মাঝখানে অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। তারপরে কিন্তু রোল করে নিতে হবে। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, বা ছোট বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে। এইভাবেও রোলের মতন করেও সার্ভ করতে পারেন। এতে দেখতেও ভালো লাগবে, খেতে তো খুবই ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনার